এতরিয়া নওজওয়ান জামাকেরা ইয়া মাহবুব প্যারে গো বাবা রাসূলের কে হযরত নবী মুসা আল্লাহ দরবারে দরখাস্ত করলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, এটা কি ঈসা রুহুল্লাহর উম্মতের জন্য করে দিয়েছেন? আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, মুসা ঈসা নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এটা করি না। ও আমার আল্লাহ, এটা আমার উম্মতের জন্য করেছেন। আমার আল্লাহ বললেন, ও মুসা শোনো, আমি রাসূল, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য করি না। তাহলে কোন নবীর উম্মতের জন্য করলেন? আল্লাহ তাহলে কোন নবীর উম্মতের জন্য করেছেন? ঈসা নবীর উম্মতের জন্য যদি না করে থাকেন, আমি মুসা নবী আমার উম্মতের জন্য যদি না করে থাকেন, তো দাউদ নবীর উম্মতের জন্য করেছেন? আল্লাহ বললেন না। এক এক করে মুসা নবী আল্লাহ পাকের দরবারে যখন বলছে, আল্লাহ এক এক করে নাম বলতে লাগলেন। আল্লাহ তাহলে কোন নবীর উম্মতের জন্য করেছেন একটু বলেন। আমার আল্লাহ সেই সময় বলে, শোনো মুসা, আমি আল্লাহ পাক এই ব্যবস্থাটা করে দিয়েছি, এই বেনিফিট দেব একমাত্র আমার হাবিবুল্লাহ, আখিরি নবী, দু জাহানের বাদশাহ, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, যে রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ সব বানিয়েছি, সেই নবীকে আমি আল্লাহ তো ভালোবাসি, যার শান মর্যাদাকে আমি আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। তাই কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ মুসা শুনে রাখো, এটা অন্য নবীদের জন্য নয়, এটা অন্য নবীদের উম্মতের জন্য নয়। এ ফেসিলিটি, এ বেনিফিট একমাত্র আমার হাবিবুল্লাহর উম্মত যারা আসবে, আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ পড়ার একটা নিয়ত করবে, অমনি একটা নেকি হবে। যখন সে একটা নেকির কাজ করবে, নামাজটা পড়ে নেবে, অমনি তার নেকির খাতায় 10টা নেকি হবে। সুবহানাল্লাহ একবার বলার নিয়ত করবে, অমনি নেকি হবে, একটা নেকি হবে। যখন সে সুবহানাল্লাহ বলে দেবে, অমনি তার নেকির খাতায় 10টা নেকি আমি আল্লাহ লিখে দেব। সঙ্গে সঙ্গে তার নেকির খাতায় একটা নেকি লেখা হবে, আর যখন সে করে ফেলবে 10টা নেকি লিখে দেয়া হবে। কথা বুঝে আসে? 10টা নেকি। আর যখন সে গুনাহ করার ইচ্ছা করবে, গুনাহ লেখা হবে না। যখন সে একটা গুনাহ করবে, অমনি তার গুনার খাতায় একটা গুনাহ লেখা হবে, 10টা গুনাহ হবে না। তাহলে নেকি করলে 10টা নেকি হয়, গুনাহ করলে একটা গুনাহ হয়। আর নেকি করার ইচ্ছা পোষণ করলে একটা নেকি হয়। তার মানে নেকিটা আল্লাহ কত দেবেন বলে আমাদেরকে আল্লাহ ভেবেছেন, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি সেই নেকি থেকে যদি বঞ্চিত হয়ে যাই, নিশ্চিতভাবে আমাদের ব্যর্থ ছাড়া অন্য কিছু না। আমরা ব্যর্থ হব, এটা ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু না।
সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না যে কথা বোঝাতে চাইছিলাম। আপনারা আলহামদুলিল্লাহ সেই আখিরি নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আজকে দোয়ার মাহফিল দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আজকের দোয়ার মাহফিল দিয়েছেন। আজকের এই মাহফিল রাসূলুল্লাহর ভালোবাসায় এই দোয়ার মাহফিল, কথা ঠিক কি না? আল্লাহর সন্তুষ্টির জন্য তার হাবিবুল্লাহকে ভালোবেসে এমন একটা মাস আমরা পছন্দ করেছি, বেছে নিয়েছি, যেটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আরবি মাসের তৃতীয় মাস, সেটা হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব অনেক বেশি। বাংলায় যেমন একটা মাস আছে প্রথম মাস, বাংলায় মোট 12টা মাস আছে, ইংরেজিতে তেমন 12টা মাস আছে, অনুরূপভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে। বাংলা মাসের প্রথম মাসের নাম কি ভাই? বৈশাখ মাস। বাংলা মাসের প্রথম মাস যদি বৈশাখ মাস হয়, তো ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। ইংরেজি মাসের প্রথম মাস যদি জানুয়ারি হয়, আরবি মাসের প্রথম মাসের নাম কি চাচা? চাচা, আরবি মাসের প্রথম মাস, চাচা, আরবি মাসের দ্বিতীয় মাসের নাম সফর মাস। খুব ভালো বলেছেন মাশাআল্লাহ। আর আরবি মাসের তৃতীয় মাস, এই তো বাহ, চাচা তো গুনে গুনে বলে দিচ্ছে মাশাআল্লাহ, রবিউল আউয়াল মাস। খুব ভালো বলেছেন আলহামদুলিল্লাহ। তার মানে এখন আমাদের সামনে তাহলে কোন মাস চলছে? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের একটা গুরুত্ব রয়েছে, এর তাৎপর্য রয়েছে, কারণ এই মাসটা নবীর আসার মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। নবী এসেছিলেন ক তারিখে? 12 তারিখে। ভালো বলেছেন মাশাআল্লাহ, খুব ভালো বলছেন মাশাআল্লাহ। বাহ, সব আপনাদের মুখস্থ, এটা অসুবিধা মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। 12 তারিখ। যদিও এটা নিয়ে ইখতিলাফ হয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন না 9 তারিখ। 9 তারিখ আর 12 তারিখ নিয়ে ইখতিলাফ, মতবিরোধ। তবে বেশিরভাগ ফাকিহগণের মতে বা বেশিরভাগ মুহাদ্দিসিন কেরামগণের মতে 12 তারিখের গুরুত্বটা বাড়ানো হয়েছে। তার মানে 12 তারিখে গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এইজন্য 12 রবিউল আউয়াল কি আমরা ধরে চলছি। 12 রবিউল আউয়াল এসেছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক তারিখে এসেছিলেন? 12 তারিখে। কোন সময় এসেছিলেন? কোন সময় এসেছিলেন? সুবহে সাদিকের সময়, অর্থাৎ রাতের শেষ সময়, একেবারে শেষ লগ্নে, আর দিনের সূচনা শুরু, এই রকম একটা সময়ে তার হাবিবুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। রাত বলেছিল আল্লাহ দিনের নবী রাতে আসুক, আর দিন বলেছিল আল্লাহ দিনের নবী দিনে আসুক। আল্লাহ উভয়ের কথাকে মঞ্জুর করে একেবারে রাতের শেষ লগ্নে আর দিনের সূচনা শুরু, এই রকম একটা সময়, শুভে সাদেকের সময় তার হাবিবুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। নবী আসবেন, সবাই খুশি, স্বয়ং আল্লাহ নিজেও খুশি। আল্লাহ নিজেও খুশি। নবী আসবেন, সবাই খুশি। জি, আরববাসীরা এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার, এত পাপ কর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে, আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ রহমতের দরজাটা বন্ধ করে দেবার আদেশ দিয়েছিলেন। রহমতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, পানি আর হয়নি, দীর্ঘদিন ধরে পানি হয়নি। আরববাসীরা পানি 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 করে চিৎকার শুরু করেছিল। জ্যান্ত গাছগুলো সব পানির অভাবে, ফুল পাতাগুলো সব শুকিয়ে গিয়ে ঝরে ঝরে পড়তে শুরু হয়েছে। জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে লেগেছে। কিন্তু রাসূল আসছেন, আমার দোস্ত বন্ধু আসছেন, আল্লাহ সহ্য করতে পারলেন না।
রহমতের ফেরেশতাকে বলেন ফেরেশতা দীর্ঘদিন ধরে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দেওয়ার কারণেতে জমিনটা খরা হয়ে গেছে, নদী নালা খালবিল গুলো সব শুকিয়ে গেছে, কিন্তু আমার হাবিবুল্লাহ আসছে তো আমি আর সহ্য করতে পারছি না, আমার হাবিবের খাতিরে রহমতের দরজা খুলে দেওয়ার আদেশ দিয়ে দিলাম। অফুরন্ত পানি, অফুরন্ত পানি, অফুরন্ত পানি। জীবজন্তু গুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো, আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো, জ্যান্ত গাছগুলো পুনরায় ফের ফল পাতা ফুলগুলো সব ধরতে শুরু হলো। আরববাসীরা সে বছরের একটা নাম দিয়েছিল হাদিসের পরিভাষায় সানাতুল ফিতরি ওয়াল ইবতিহাস, জয়ের বৎসর, আনন্দের বৎসর বলে তারা অভিহিত করেছিল। কার খাতিরে? রাসূলুল্লাহর খাতিরে। সেই নবীকে ভালোবেসে আপনারা এই দোয়ার মাহফিল দিয়েছেন বাবাজি। নবীর শান নিয়ে আমি বলছি, রাসূলুল্লাহর শান মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে, সেই নবীর আলোচনা শোনার জন্য আপনারা বসেছেন। সেই নবীর শান মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছেন, যে নবীকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন, যে নবীর আলোচনা শুনতে বসেছেন, সেই নবীর আলোচনাটা শুনতে স্বয়ং আল্লাহ বলছেন আমি নিজেই পছন্দ করি, আমি নিজে পছন্দ করি। ওয়ারাফা'না লাকা যিকরুক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। জোরে হবে না একটু? খুশি মনে হয় না? হ্যাঁ, কাকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন বুঝুন। নবীকে, যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ার রাসূল ইযা দাআকুম, এই পৃথিবীর মানুষ তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতে থাকো, আমার নবীর ডাকেতে তোমরা উত্তর দাও। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন নামাজে দাঁড়িয়েছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে শুরু করলেন, বাবা সাঈদ, বাবা সাঈদ, এখানে এসো বাবা। বাবা সাঈদ ডাকছেন, আর সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পাচ্ছেন যে নবী ডাকছেন, নবী ডাকছেন, তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে আছেন। নামাজ পড়ছি মানে কার হুকুম মানছি? আরে কথা বলছেন না কেন? কার হুকুম? আল্লাহ। এই লাইটটাকে এত জোরে ফ্ল্যাশটা মেরেছে পুরো একদম মাথার উপরে, ভালো করে তাকানো যাচ্ছে না। এখানে কি আছে? একটু ঘুরিয়ে দিলে ভালো হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করেন যে কথা বুঝাতে চাইছিলাম। তো সাহাবী নামাজে দাঁড়িয়ে আছেন, নবী ডাকছেন, সাহাবী আর উত্তর দিতে পারছেন না। খুব ভালো করে শুনবেন। সাহাবী মনে মনে ভাবলেন নবীর ডাকের উত্তর দেওয়াটা আমার জরুরি ছিল, কিন্তু হুকুম মানছি কার? নামাজ পড়ছি মানে কার হুকুম মানছি? আল্লাহ। এখন নামাজ পড়ছি মানে আল্লাহর হুকুম মানছি, নবীর হুকুম, নবীর ডাক, নবীর ডাকের উত্তর দেওয়াটা আমার জন্য জরুরি ছিল, কিন্তু যেহেতু আমি আল্লাহর হুকুম মানছি, নামাজে দাঁড়িয়ে আছি, তার মানে আর উত্তর দেওয়া, তাই নামাজের সমাপ্তি ঘটিয়ে তারা হুড়ো করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, আমি নামাজে দাঁড়িয়ে ছিলাম তাই উত্তর দিতে পারিনি, হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী নামাজ পড়ছিলে, তুমি বড় উত্তম কাজ করছিলে, ভালো কাজ করছিলে। কেন? আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ বলছে ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। জোরে বলতে পারেন না? জি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এজন্য নামাজের গুরুত্ব অনেক বেশি।
বাবা সাইদ, তুমি নামাজ পড়ছিলে, খুব ভালো কাজ করছিলে, খুব নেকির কাজ করছিলে, কিন্তু তুমি কি কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম, এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার হাবিব ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতে থাকো, আমার হাবিবের ডাকের উত্তর দাও। বাবা সাইদ, তোমাকে ডেকেছে কে বলো দেখিনি? কে ডেকেছে? আমি রাসূলুল্লাহ ডেকেছি। সারা পৃথিবীর মানুষের জন্য আলাদা নিয়ম, আর আমি রাসূলুল্লাহর জন্য সম্পূর্ণ আলাদা নিয়ম। তুমি যদি আমার ডাকের উত্তর দিতে, নামাজ পড়া অবস্থাতেই যদি ডাকে উত্তর দিতে, তোমার নামাজের কোনো ক্ষতি হতো না। কারণ তুমি নামাজ পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। রোজা পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। হ্যাঁ, হজ পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। আযান পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। দ্বীন পেয়েছো, কোরআন পেয়েছো, ইসলাম পেয়েছো, কাবা পেয়েছো, সব আমি রাসূলুল্লাহর জন্যই পেয়েছো। কথা কিছু বুঝতে পারছেন? কাকে ভালোবেসে জলসার মাহফিল দিয়েছেন? হ্যাঁ, নবীকে ভালোবেসে জলসার মাহফিলটা দেওয়া মানে একটা সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য না থাকলে হয়নি বাবা। যে এই জন্য রাসূলুল্লাহর শান আলাদা, অন্যান্য নবী থেকে আমার নবী সম্পূর্ণ ভিন্ন। আমার রাসূলুল্লাহ বলেন সম্পূর্ণ আলাদা। রাসূলুল্লাহর জন্য আলাদা নিয়ম, নবীর জোড়া আর হবে না। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ একটা, দুইটা, তিনটা করে মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, নবীর জন্য একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নয়, বরং আমার রাসূলুল্লাহ যখনই যেটা আমি আল্লাহকে বলবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার হাবিবের দরখাস্তকে কবুল করে নেব। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ মিরাকেল আলাদা আলাদা দিয়েছিল, দুটো তিনটে করে এরকম নির্দিষ্ট করে দিয়েছিল, কিন্তু আমার হাবিবুল্লাহর জন্য একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নির্দিষ্ট নয়, বরং আমার হাবিব যখনই যেটা বলবে আমি আল্লাহ আমার হাবিবের দরখাস্তকে মঞ্জুর করব। কাকে ভালোবেসেছেন একবার মনে রাখেন, মনে রাখেন। সাহাবায়ে কেরামেরা এই রাসূলুল্লাহকে ভালোবেসে তারা জান্নাতি হয়ে গেল। নবী 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 ছাড়া কোনো গতি নাই। কোন নবী? যে নবীকে আমার আল্লাহ আমাদের জন্য ঈমান বলেছেন। ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কথা কিছু বুঝতে পারছেন? এই নবী সম্পূর্ণ আলাদা। ঠিক এই জন্য মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, যিনাকে আপনি এত ভালোবেসেছেন, যিনার উম্মতদেরকে আপনি এত ভালোবেসে নিয়েছেন, একটা মাত্র নেকি করলে 10টা নেকি সব আপনি দিয়ে দেন, আর একটা নেকি করার ইচ্ছা পোষণ করলে সঙ্গে সঙ্গে নেকির খাতাতে নেকি দিয়ে দেন। ও আমার আল্লাহ, গুনাহ করার ইচ্ছা করলে আপনি গুনাহ লেখেন না, আর একটা যখন গুনাহ করে একটা গুনাহ হয় 10টা লেখেন না। সুতরাং সেই হাবিবুল্লাহকে আপনি এত ভালোবেসেছেন, আমি মুসা নবী হতে চাই না, রাসূল হতে চাই না। ও আমার আল্লাহ, সেই হাবিবুল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করে নেন। আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করেন। নবী হতে চায় না, রাসূল হতে চায় না। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, শোনো হে মুসা, এটাও আমি তোমার জন্য মঞ্জুর করতে পারবো না, এই দরখাস্ত আমি আল্লাহ কবুল করব না।
কেননা আমি আল্লাহ তোমাকে নবী করেছি, রাসূল করেছি, কালিমুল্লাহ উপাধি দিয়েছি, নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি। কিন্তু মনে রেখো মুসা, আমার হাবিবুল্লাহর উম্মত হিসাবে কবুল করব না। আর আমার হাবিবের উম্মতদেরকে আমি আল্লাহ যখন বানাবো, তাদেরকে এত ভাগ্যবান করব, এত তাদের সৌভাগ্য হবে, আমার হাবিবের উম্মতের হাবিবের খাতিরেতে আমি আল্লাহ পাক আমার ভালোবাসা যখন একটা নেকি করবে, সঙ্গে সঙ্গে তাদের নেকির খাতা 10টা নেকি দিয়ে দেবা। নবীকে নিয়ে বলছি কেন? রাসূলুল্লাহকে ভালোবেসে যেহেতু আপনারা নবী দিবসের মাস বেছে দিয়েছেন। নবী কে? এই জন্য নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অন্যান্য নবীর থেকে আমার নবী সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ একটা, দুইটা, তিনটা করে মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে আমার আল্লাহ একটা, দুটো, তিনটে, চারটে এরকম ভাগ করে দেন না। বরং আমার হাবিব যখনই যেটা দোয়া করবে, আমি আল্লাহ আমার হাবিবের দরখাস্ত কবুল করে নেব। হযরতে মুসা নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন 2টা। মুসা নবী যখন নিজের হাতের লাঠিটা জমিনে একবার ছুঁয়ে দিতে, সঙ্গে সঙ্গে বিরাট বড় সর্প হয়ে যেত। আবার এই সর্পর মাথাটা ধরে যখনই সোজা করে দাঁড় করাতে, সঙ্গে সঙ্গে লাঠিতে পরিণত হয়ে যেত। হযরতে মুসা কালিমুল্লাহ নিজের হাতখানাকে নিয়ে যখনই বগলের মধ্যে গোলাকার করতে, সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। এটা মুসা নবীর জন্য স্পেশাল মিরাকেল মুজিজা আল্লাহ দান করেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা সাল্লাম তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির সামনে যেতেন, খালি একবার চোখেতে হাত বুলাতেন, আল্লাহ দরবারে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেত। হযরত ঈসা রূহুল্লাহ যখন কোন মৃত ব্যক্তির সামনে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও, বলা সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে যেত। হযরত দাউদ নবীকে আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি যখন কোন লোহায় হাত দিতেন, লোহা নরম হয়ে যেত, অটোমেটিক্যালি লোহাটা নরম হতো। কামারেরা যেমন লোহাকে পুড়িয়ে পিটিয়ে, লোহাকে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে লোহা নরম করে যন্ত্র বানায়, হযরত দাউদ আসসালামকে আগুনের প্রয়োজন হতো না, আগুনের দরকার হতো না, আগুনের প্রয়োজন হতো না। নিজে হাতে করে লোহা নরম করতে, নরম করে নিজে হাত দিয়ে যখন একবার ওই লোহার উপরে ঘষা দিতে, সঙ্গে সঙ্গে লোহাটা পাতলা হয়ে যেত। যখনই তিনি লোহাকে ধরে টান দিতে, লোহা অটোমেটিকলি লম্বা হয়ে যেত। হযরত দাউদ নবী পৃথিবীর সর্বপ্রথম যন্ত্র অস্ত্র বানাতে পেরেছিলেন। হযরত দাউদ নবীকে আমার আল্লাহ আরেকটা মিরাকেল মুজিজা দিয়েছিলেন। তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি চলে আসতো। শুধু উড়ন্ত পাখি নয়, দরিয়ার মাছগুলো চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। কথা কিছু বুঝতে পারছেন? এই দাউদ নবীর জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন, ঈসা নবীর জন্য নির্দিষ্ট, দাউদ নবীর জন্য নির্দিষ্ট, সুলাইমান নবীর জন্য নির্দিষ্ট, মুসা নবীর জন্য নির্দিষ্ট, ইব্রাহিম নবীর জন্য নির্দিষ্ট, কিন্তু হাবিবুল্লাহর জন্য না, না, এটা স্পেশাল আমার নবী, স্পেশাল অফার। এ যেখান থেকে যাবে সেখানেই রাস্তা খোলা থাকবে।
জোরে বলতে পারেন না? এটা ভিআইপি, ভিআইপি, এই ভিআইপি ক্যাটাগরির মানুষ যারা তাদের ফ্যাসিলিটি আলাদা। এটা আমার নবী ভিআইপি, এই নবীর ফ্যাসিলিটি আলাদা। নবীর জন্য আল্লাহ একটা দুটো নির্দিষ্ট করলেন না, রাসূল দোয়া করলেন আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। বলা মাত্র আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সাহাবীর নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ। নবীর কাছে সাহাবী দাঁড়িয়েছে, সাহাবীর মুখটা একটু শুকিয়ে গেছে, আসরের নামাজ কাজা। আল্লাহ নবী হযরত আলীর কথা আর সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহর ভালোবাসায় ওয়াক চলে গেছে, নবীকে বলতে পারেন না। আল্লাহ নবীর সামনে হযরত আলীর মুখটা শুকনো হয়ে গেছে। আমার নবী সেই সময় বলেন, আলী মনটা খারাপ কেন বলো? ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজটা কাজা হয়ে গেল হুজুর, সূর্যটা ডুবে গেল হুজুর। আল্লাহ নবী বলেন, হে আলী যাও তুমি ওযু করে এসো। হযরত আলী বলছেন, হুজুর সূর্য তো ডুবে গেছে। আল্লাহ নবী সেই সময় বলে, আলী যাও আমি রাসূলুল্লাহ বলছি তুমি ওযু করে এসো। নবী বলেছেন, আর হযরত আলী থাকতে না পেরে ওযু করে নিলেন। আমার নবী একবার থাকতে না পেরে আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ আসরের টাইম করে দাও, সূর্য যে জায়গায় ছিল সে জায়গাতেই তুমি পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে ডোবা সূর্য ফের উদিত হলো, আসরের ওয়াক্ত হয়ে গেল। ওয়ালি যাও যাও আসরের নামাজ আদায় করে না। এই নবীর সঙ্গে কোন নবী মিলবে না। লোকে মনে করে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত নয়, নবীর দোয়াতে ফের উদিত হয়েছে। আল্লাহু আকবার, এই নবী আলাদা। নবী আমার কূপের সামনে গেছেন, পানি নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করলেন, কূপের মুখ পর্যন্ত পানি হয়ে গেল, কূপের পরিপূর্ণ পানি হয়ে গেল। নবী দোয়া করেছেন আলাদা, এটা নবীর জন্য সম্পূর্ণ স্পেশাল। নবী জিজ্ঞাসা করলেন, হাতের মুঠোর মধ্যে যেটা আছে ওটা আমি বলবো না ওটার ভেতরে কি আছে? হাতের মুঠোয় কি আছে সে বলবে, আমি কে? কেননা এই ওয়াজ আপনাদের জানা আছে, আমি লম্বা বলছি না, শুধুমাত্র ধরিয়ে দিচ্ছি নবীর শান কতটা, নবীর ইজ্জত কত। হযরত নবী আল্লাহ নবী থাকতে না পেরে বললেন, তোমার হাতের মুঠোয় যেটা আছে ওটা কি আছে আমি বলবো নাকি না ওর ভেতরে যেটা আছে সে বলবে আমি কে? কাফের নবীর কাছে এসে প্রশ্ন করছে, হুজুর হাতের মুঠোর ভেতরে যেটা আছে যদি বলে দিতে পারেন আপনাকে নবী বলবো। নবী বলছে, শোনো, হাতের মুঠোয় যেটা আছে আমি বলবো না ও নিজে বলবে, কোনটা? আপনি গিয়ে বলে হাতের মুঠোয় যেটা আছে ও তো কথা বলতে পারে না। হুজুর এ যদি কথা বলে দেয়, এই হাতের মুঠোর ভেতরে যেটা আছে ওটা যদি বলে দেয় হুজুর তাহলে আমি বেশি খুশি হব। আল্লাহ তাই বলে, এই হাতের মুঠোর ভেতরে থাকা নুরি কাকর বালুগুলো সাক্ষ্য দাও আমি কে। ওই হাতের ভেতর থেকে আওয়াজ উঠছে, নুরি কাকর বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত দূত। বলতে পারেন না? মরুভূমির মধ্যবর্তী রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে যাচ্ছেন, নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, যে সাহাবায়ে কিরামেরা বলে, হুজুর পানি নেই, ওযু করব কোথায়? পানি নেই হুজুর, ওযু করব কোথায়? আল্লাহর নবী বলেন, তোমরা পাত্রগুলো রেডি করে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতখানা কি রকম প্রসারিত করে হাতের আঙ্গুলগুলোকে যেই লম্বা করে দিলেন, প্রত্যেকটা আঙ্গুলের ভাগ দিয়ে মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি ঝরতে শুরু হলো। জোরে বলতে পারেন না? সাহাবায়ে কিরামের ইচ্ছা মতো পানি পান করলেন, পাত্রে ভরে নিলেন, যে যার মতো ভরে নিলেন। আবার নবী দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। এই নবীর একটা দুটো তিনটে নাম মুজিজা বলে শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। নবী মরুভূমির বালুর উপর দিয়ে যাচ্ছেন, একটু ইস্তেনজা করবেন, টয়লেট করবেন, ইস্তেনজা করবেন, ফাঁকা জায়গায় ইস্তেনজা করব কেমন? একটা পর্দার ব্যাপার আছে। ফাঁকা জায়গায় ইস্তেনজা করব কি করে? একটা পর্দার ব্যাপার দরকার।
যদিও পানি আছে কিন্তু পর্দার দরকার। নবী দূরের দিকে তাকালেন, বৃক্ষের দল, গাছের দল দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ইশারা করলেন, হে গাছের দল, তোমরা এসে আমাকে একটু ঘিরে ধরো, একটু পর্দা করো, আমাকে একটু পর্দা করো, আমাকে একটু ঘিরে ধরো, আমি রাসূলুল্লাহ একটু ইস্তেনজা করব। বলার সাথে সাথে ওই গাছগুলো অটোমেটিক্যালি সরে এসে রাসূলুল্লাহর কাছে এসে মরুভূমির বালুর উপর এসে আল্লাহ নবীকে গোল করে ঘিরে ধরলো। জোরে বলতে পারেন না? এরকম একটা দুটো তিনটে নয়, একাধিক মুজিজা, অলৌকিক ক্ষমতা আল্লাহ নবীকে দান করেছে, যে রাসূলুল্লাহকে নিয়ে বলে শেষ করতে পারবেন না। নবী মেরাজে যাবেন, এই ওয়াজও আপনাদের জানা আছে, যদিও আমি ডিটেইলস আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র আমি মহান নবীর মর্যাদা কত আল্লাহ দিয়েছেন এটা বোঝাতে গিয়ে বলছি। নবী কোথায় যাবেন? মেরাজে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার করবেন। হ্যাঁ, যে যানবাহনে চেপে আমার নবী যাবেন, ওটার দাম বুরাক, কারেট আনসার। ড্রাইভার কে এসেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, নবীকে সাথে করে নিয়ে যাবেন বুরাকে চেপে। বুরাক, বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ, লাইট, লাইটের গতিবেগ সবথেকে বেশি, রাসের গতি সবথেকে বেশি, এমনকি হেলিকপ্টার, এরোপ্লেনের থেকেও গতি বেশি হয়। এজন্য একটা টর্চ লাইট মারবেন, দেখবেন মুহূর্তের মধ্যে বহুদূর পর্যন্ত ফোকাসটা পৌঁছে যায়। এজন্য রাস বলা হয়েছে, লাইট বলা হয়েছে, বিদ্যুৎ বলা হয়েছে, আলো বলা হয়েছে। সুতরাং এই বুরাকের গতিবেগ এত বেশি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি যত দূর যেত, বুরাকের এক পা তত দূর পৌঁছাতো। বলতে পারেন না? এই বুরাকে চেপে চলে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, এক একটা এরকম আসমানে অনেক ঘটনা, অত ডিটেইলসে যাচ্ছি না। একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে, হুজুর আমি আর যেতে পারবো না হুজুর, এবারে যদি যাই 600 নূরের টানা পুরে আমার ছারকার হয়ে যাবে, এটা একেবারে শেষ বর্ডার, আমার আর যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ নবী একটু মনটা খারাপ, অজানা অচেনা জায়গা, আবার অজানা রাস্তা, নবী কিভাবে একা যাবেন? জিবরাইল ছিল, সেও আমার কাছ থেকে সরে যাচ্ছে, যাবে না, কিভাবে যাব? নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহর একটু মনটা খারাপ। জিবরাইল ফেরেশতা বলে, হুজুর মন খারাপ করছেন কেন হুজুর? দাওয়াতটা তো আমি দিইনি, দাওয়াতটা দিয়েছেন আল্লাহ, সুতরাং আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটাও কিন্তু আল্লাহ নিজেই করে দেবে। বলতে পারেন না সুবহানাল্লাহ? তবে একটু আগিয়ে যান না, ব্যবস্থা তো আল্লাহ করবে, আপনি চিন্তা করছেন কেন? যান না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, আমার আল্লাহ পাঠালেন রফরাহ। রফরাহ এ কেমন গাড়ি? যেমন আপনার হসপিটাল, নার্সিং হোম অনেক সময় যেতে হয়, আল্লাহ না করেন তবু যেতে হয়, গেলে দেখেছেন একটা ছোট্ট ঘর, লিফট, যে লিফটের ভেতরে ঢুকে খালি নাম্বারটা দাবিয়ে দেওয়া হয়, টিপে দেওয়া হয়, 5 নম্বর কি 7 নম্বর টেপা হয়, মুহূর্তের মধ্যে 5-7 তলা 10 তলা বিল্ডিং এর উপরে চলে যাওয়া যায়। এই রফরাহ, এই যে নবীর জন্য আল্লাহ স্পেশাল গাড়ি পাঠিয়েছেন, নবী যেই চাপলেন সোজা একেবারে আল্লাহর আরশ। জোরে বলতে পারেন না? গিয়ে রাসূলুল্লাহ দেখলেন আরশ। নবী চিন্তা করলেন, মুসা নবীকে আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন, মুসা জুতো খুলে ওঠো, তুর পাহাড়ে উঠছো, আমার সঙ্গে কথোপকথন হবে, জুতো খোলো, আর আমি আরশে যাচ্ছি, আল্লাহর সঙ্গে দিদার করব, দেখব। এখন যদি জুতোটা পরে উঠি, না জানি বিয়াদবি হবে। নবী একটু কিন্তু করে জুতোটা খুলতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, হাবিব আপনি আর মুসা নবী এক নয়, মুসা নবীর জন্য জুতো খোলাটা উত্তম, এই মুসা নবীর জন্য জুতো খোলাটা উত্তম, আর আপনার জন্য জুতো পরাটা হলো উত্তম, কারণ আপনার ওই জুতোর ধুলার ওসিলায় আমি আল্লাহ বলছি আমার আরশটাও ধন্য হয়ে যাবে। জোরে বলতে পারেন না? নবী চলে গেলেন, আরশ দেখবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখে আল্লাহকে, আল্লাহ এই আরশের মতো মুতাবাররাক জায়গায়, খাস জায়গায় তুমি আমার নাম দিয়েছো। আল্লাহ বলে, শোনো হাবিব, শুধু আরশের মতো খাস জায়গায়, মুতাবাররাক জায়গায় যে তোমার নাম দিয়েছি এমনটা নয়, সব জায়গাতেই তোমার নাম দিয়েছি। মেরা আরশ পে তেরা নাম,
खतीब के खुतबे में तेरा नाम, मुहद्दिस के हादिस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, मुकर्रर की तकरीर में तेरा नाम, मस्जिद के मीनार में तेरा नाम, मुहद्दिस के हादिस में तेरा नाम, यहाँ तक के मोहम्मद जा होगा मेरा नाम वहाँ होगा तेरा नाम। হয় না? আয় আমার দোস্ত বন্ধু, শুধু আরশে যে দিয়েছি এমন নয়, এই পৃথিবীর জমিনে যখন আমার বান্দা বান্দিরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কলেমা কিন্তু আমার কাছে আসবে না যতক্ষণ না পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ তোমার ওসিলাতে আমি আল্লাহ কালেমাকে কবুল করে নেব। জোরে বলতে পারেন না? তো কলেমার ভেতরে তোমার নাম, আজানের ভেতরে তোমার নাম, কোরআনের ভেতরে তোমার নাম, হাদিসের ভেতরে তোমার নাম, তাফসীরের ভেতরে তেরা নাম, এমন কি মসজিদের যে মেম্বার আছে, মেহরাব আছে, একদিকে আমি আল্লাহর নাম আর অপর দিকে একজন কি রেখেছি, সেটা হলো তোমার নাম। কথা কিছু বুঝতে পারছেন? কি বুঝলেন? তাহলে অন্যান্য নবীদের সঙ্গে আমার নবীরও তুলনা করা যাবে না। আর কিছু মানুষ তারা আমার নবীকে কি বলে, নবী আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার নয়। নবীর হাত ছিল, পা ছিল, চোখ ছিল, পা ছিল, এটা সত্যি, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। ইয়াকুত পাথর, ডায়মন্ড পাথর, হিরে পাথর, থাকা পাথর দুটো যেমন এক নয়। নবী মানুষ সত্য, কিন্তু তোমার উপর তোমার আমার মতো মানুষ নয়। কারণ রাসূলুল্লাহর উপরে আসতো আল্লাহর ওহী, যেটা তোমার উপরে আমার উপরে আসে নাই। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? সেই নবীর শান মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছে। ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন কেন? নবীর প্রতি আপনাদের ভালোবাসাটা আছে বলে। তাই রাসূলুল্লাহর শান নিয়ে একটু বলছি, যাতে করে আপনাদের আন্তরিকতা মহব্বতটা একটু বেড়ে যায়। চলুন আর একটুখানি আলোচনা করি নবী নিয়ে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? খেয়াল করেন মাশাআল্লাহ। চলুন আর একটুখানি আলোচনা করি। লক্ষ্য করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামেরা খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। সাহাবায়ে কিরামেরা বুঝতে পারেছেন যে নবী আমাদের ঈমান, নবী নাই তো কিচ্ছু নাই। রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কই তৈরি হবে না। এজন্য নবী জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবো। কাদের থেকে? তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, সবার ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। কিন্তু বড় আফসোস, নবীর বিরুদ্ধে যখন কোনো কথা হয়, মুসলমানের ছেলে মাথা নিচু করে কাজে যায়, কিন্তু এনআরসি যখন হবে বলে আওয়াজ দেয়, মুসলমানের ছেলে একবার কেন 5-12 রাস্তা অবরোধ করতে রাজি আছে ভাই। কথা বলছেন দেখেন, 5-12 রাস্তা অবরোধ করতে রাজি আছে ভাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা হলে মাথা নিচু করে ব্যবসায় যায়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী। একদিন তিনার বড় ইচ্ছা লেগেছে, ইচ্ছা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দাওয়াত করে খাওয়াবো। আমরা যেমন অনেক মক্কা ওয়াইজিন হুজুর পিসা বিনাদেরকে সব দাওয়াত করে খাওয়াই না? আরে কথা বলছেন না কেন? খাওয়াই কি খাওয়াই না? খাওয়াই। আবার কিছু মানুষ আছে তারা একটু এমএলএ নেতা মন্ত্রীকে খাওয়াবার ইচ্ছা পোষণ করে, করে কি করে না? যদি একটা নেতাকে খাইয়ে দেওয়া যায় বা এমএলএ কে একবার খাওয়ানো যায়, একবেলা যদি মেহমানদারি করা যায়, তাহলে এই সাবডিভিশন আর কেউ আমার উপর আঙুল তুলে কথা বলতে পারবে না। কথা ঠিক কি না বলেন? কেন? এমএলএ খেয়েছে আমার বাড়িতে, উড়ি সর্বনাশ, বিরাট এমএলএ খেয়েছে আমার বাড়িতে, বিশাল ব্যাপার। জি শুনেন, এমএলএ কে খাওয়াবেন, এমপি কে খাওয়াবেন, আমার আপত্তি নেই, খাওয়ান, কিন্তু ভালোবাসার মানুষটা একটু বোঝেন।
বোঝেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারোর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সম্পর্ক যদি কারোর সঙ্গে রাখতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়। অথচ আমাদের আফসোস, আমরা ফজরের পরে অনেক সময় দেখা যায় মুহাল্লার ইমাম তিনি যখন এক কাপ চা খেতে যাচ্ছে একাই যাচ্ছে, ডান দিকেও লোক নাই বাম দিকেও লোক নাই। কিন্তু আপনার মুহাল্লায় আপনার গ্রামে যদি একবার খালি প্রধান সাহেব এসে হাজির হয়ে যায়, এত লোকের চাপ হয়ে যায় প্রধান সাহেব আর হেঁটে হেঁটে যাওয়ার জায়গা পায় নাই। অথচ খবর নিয়ে দেখেন তাকে চা খাওয়াবেন কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে বলে মানুষ লাফালাফি লাগিয়ে দেয়। প্রধান সাহেবকে খাওয়া পরে খাওয়ার আপত্তি নাই, সব প্রধান খারাপ না, সব এমএলএ খারাপ না, খাওয়ান আপত্তি নেই। কিন্তু আপনি যাকে খাওয়াবেন বলে লাফালাফি করছেন সে জীবনে দাঁড়িয়ে ছাড়া তো বসে মতে না, কথা বলে। অথচ তাকে মেহমানদারি করাবেন বলে লাফালাফি করছেন। কিন্তু আপনার মহল্লার ইমাম তিনি 10 বছর জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন, শখ করে তো কোনোদিন বললেন না হুজুর আমার দোকানের সামনে দিয়ে চলে গেলেন একটু তো চা খাবেন হুজুর আসুন, ডেকে এক কাপ চা ডেকে 100 গ্রাম মাখা সন্দেশ খাইয়ে কোনোদিন তার মনটা আমরা ক্ষতি করতে পারলাম না। অথচ দাঁড়িয়ে ছাড়া কোনোদিন বসে মতে না, তাকে খাওয়াবার জন্য আমরা কম্পিটিশন লাগিয়ে দিই। কথা ঠিক ঠিক কথা বলছেন না কেন বাবাজি? একটু হ্যাঁ না কিছু বলেন। একবারই সব ভুল বলে যাচ্ছি নাকি আমি? একেবারে সব ভুল ভাল বলছি নাকি? একটু কথাবার্তা বলেন যে খান আপত্তি নেই, কিন্তু একটু বুঝে খাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবলেন নবীকে একটু দাওয়াত করে যদি খাওয়াতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন? গোটা পৃথিবীর সবথেকে দামি মানুষ যিনি তিনি রাসূলুল্লাহ। সারা আসমানের সবথেকে দামি যদি হিসাব করা হয় রাসূলুল্লাহ, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন সবথেকে দামি ব্যক্তি রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবথেকে দামি ব্যক্তি রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে সবথেকে দামি ব্যক্তি তিনি হলেন রাসূলুল্লাহ। আমার ঈমান আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হযরত জাবেরের একটু ইচ্ছা লেগেছে নবীকে একটু দাওয়াত করে খাওয়াবেন, একটু মেহমানদারি করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার বড় ইচ্ছা লেগেছে, শখ লেগেছে, আমার বাড়িতে একটু আপনাকে দাওয়াত করে খাওয়াবো হুজুর। হুজুর মেহেরবানি করে একটু দাওয়াতটা গ্রহণ করুন। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, জাবের তোমার বড় ইচ্ছা লেগেছে আমাকে দাওয়াত করে খাওয়াবে, যাও আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতকে গ্রহণ করলাম, কবুল করে নিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, একটু মন খুলে হবে না? যাও আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতকে গ্রহণ করলাম, কবুল করে নিলাম। জাবেরের ভিতরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এর ভিতরে আনন্দ ফোয়ারা হয়ে উঠলো, আনন্দের বাতাবরণ তৈরি হয়ে গেল। একেবারে ভীষণ আনন্দিত হয়ে পড়লেন, ভীষণ আনন্দিত হয়ে গিয়ে সোজা একেবারে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর কাছে পৌঁছালেন। হে তরুণিয়া নওজওয়ান ওয়াগেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর কাছে গিয়ে, নিজের হালিয়ার কাছে গিয়ে বললেন, ও আমার বিবি, ও আমার স্ত্রী, আজকে আমি রাসূলুল্লাহকে একটু দাওয়াত দিয়েছি, মনটা আমার বড় খুশি। হযরতে জাবেরের স্ত্রী জাবেরের হালিয়া তিনিও ভীষণ আনন্দিত হয়ে গেলেন, মনটা বড় খুশি হয়ে গেল। নবী আমাদের বাড়িতে আসবেন, নবীকে একটু মেহমানদারি করাবো। নবী আমাদের বাড়িতে আসবেন, নবীকে মেহমানদারি করাবো। মনটা বড় খুশি হয়ে গেল, ভীষণ আনন্দিত হলেন, ভীষণ তিনারা আনন্দ পাচ্ছেন যে নবী বাড়িতে আসবেন, রাসূল বাড়িতে আসবেন, ভীষণ তিনারা আনন্দ পাচ্ছেন। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছেন, বিবি নবীকে তো দাওয়াত দিয়েছি, কিন্তু নবীর খাওয়াবো কি, মেনু কি হবে?
খাওয়ানো খাওয়ানো কি হবে রাসূলুল্লাহর জন্য কি কি আইটেম করা হবে একবার বলো। কেন আজকের দিনে আমরা যখন মাঝে মধ্যে বিয়ে বাড়িতে যাই 14 রকম 15 রকম 18 রকম আইটেম করা হয়। এইজন্য মেনু চার্টটা যখন দেওয়া হয় কিছু কিছু মানুষ দেখবেন খাওয়ার আগে দিয়ে দেখবেন পড়াতে ব্যস্ত হয়ে যায়। কথা বলছেন না কেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রকম খাবো। কথা বলছেন না কেন? বিয়ে বাড়িতে মাঝে মাঝে দেয় না, চারটা দেয় না মেনু চার্ট, 15 রকম আইটেম খাবো। চিন্তা করে দেখলো যদি বেশি খেয়ে নিই তাহলে 15টার খেতে পারবো না, তার মানে করে যেতে হবে, তবে 15টা স্বাদ পাবো, 15টা খেতে পারবো। কেন ভিতরে একটা হজম হওয়ারও ব্যাপার থাকে। কথা বলছেন না কেন? আর কিছু কিছু মানুষ আছে উনিশ সর্বনাশ, এরা তো পুরো গলা পর্যন্ত দেয়। কথা বলে খেয়ে নিয়ে পানি খাওয়ার ক্ষমতা থাকে না। না কিছু বলেন যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত করেছেন, কি আইটেম করবেন চিন্তা করুন। অভাবের সংসার, গরিবের সংসার, বাড়িতে তো তেমন খাবার কিছু নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছেন, বিবি নবী আসবেন, নবীর জন্য তাহলে এক কাজ করি, বাড়িতে একটা পোষা ছাগল আছে, এই ছাগলটাকে জবাহ করে ফেলি। কেন? নবী ছাগলের গোশত খেতে বড় পছন্দ করে। জোরে বলবেন না? এই যে আমার ভাইরা গরুর গোশত আমাকে খাওয়াচ্ছিলেন, বললেন হুজুর এটা সিনার গোশত। তো নবী সিনার গোশত, ছাগলের গোশত, ছাগলের সিনার গোশত বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। ভালো করে ভুনা যদি করে দেয়া হয়, নবী ছাগলের গোশতটা খুব পছন্দ করেন। তো সুতরাং বাড়িতে একটা পোষা ছাগল আছে, ওই ছাগলটাকে জবাহ করে ফেলি, ছাগলটাকে জবাহ করে নবীর জন্য একটু খাবার ব্যবস্থা করে দিই। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী আহলিয়া তিনিও মেনে নিলেন, মেনে নিয়ে বললেন, হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাগলের গোশতটাই রান্না করা হোক, ছাগলের গোশত রান্না করা হোক। আল্লাহু আকবার, ছাগলের গোশত রান্না হবে, শুনছেন কথা? ছাগলের গোশত ভুনা হবে, রান্না হবে, রান্না হবে। নবীকে দাওয়াত দিয়েছেন, বাড়িতে আসবেন, ছাগল ছাগলটাকে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাহ করে ফেললেন। জবাহ, ছাগলটা জবাহ হয়ে গেল। কথা বুঝা? ছাগল জবাহ করে ফেললেন। যেমন আমরা জবাহ করে খাই, জবাহ করার কিছু শর্ত আছে, আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি। খাদ্যনালী, শ্বাসনালী, দুটো রক্তনালী কাটতে হয়, পাশাপাশি আল্লাহর নাম নিতে হয়, এবং জবাহ করার পূর্বে ওই ছুরিটাকে উত্তম রূপে ধার করতে হয়, পর্যাপ্ত ধার দিতে হয়, যাতে করে প্রাণীর কোনো কষ্ট না হয়। এমনকি জবাহ করার পূর্বে যখন ওই পশুকে নিয়ে যাওয়া হবে, জবাহকৃত কোনো পশুর যেন চোখে না পড়ে, একটু দৃষ্টি আড়াল করে নিয়ে যেতে হয়। অনেক কিছু ব্যাপার আছে, শর্ত আছে। হাদিসে এসেছে, নবী বলেছেন, লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। জবাহ করতে হয় গায়রুল্লাহর নামে, আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে জবাহ কিন্তু সেটাও খাওয়া হারাম, তার উপরে লানত হবে। লানত কথা কিছু বুঝে আসছে? তো এই বিস্তারিত অনেক আলোচনা আছে। যাই হোক, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাগলটাকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে জবাহ করে ফেলেন। জবাহ ওই সুন্দর করে পিস করে কেটে একেবারে ধুয়ে নিয়ে ধৌত করে নিজের স্ত্রীর হাতে তুলে দিলেন, দিয়ে বলে, বিবি এবার তুমি পাকিয়ে ফেলো, রান্নাটা করো, একটু কষা করে ফেলো, একেবারে ভুনা সুন্দর করে করো। নবী আসবেন, একটু ভালো করে ভুনা করো। স্ত্রী রান্না করছেন, হঠাৎ করে দেখা যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট সন্তান, ওনার ছোট ছেলের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখছেন বাড়িতে আর ছাগলটা নাই। বড় ভাই আব্দুল্লাহকে ডেকে বলছেন, বড় ভাইকে ডেকে বলছেন, বড় ভাই আমার সেই পছন্দের ছাগলটা কথা বলো তো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট সন্তানের বয়স 4 থেকে 5 বছর।
আর বড় ভাইয়ের বয়স হলো 7 থেকে 8 বছর, তার মানে দুজনই নাবালক শিশু। এখন বড় ভাইকে যখন বলা হচ্ছে, বড় ভাই আমার সেই পছন্দের ছাগলটা কোথায়? যেমন অনেকে দেখবেন আমরা বাড়িতে ছাগল পুষি, অনেকে আছে গরু পোষে, গাভী পোষে, অনেকে আছে দেখবেন মুরগি হাঁস পোষে। এগুলো পোষে না বাড়িতে? অনেকে পোষে না? পোষে। তো বাড়িতে একটা ছাগল পুষেছিলেন, এই ছাগলটা খুব পছন্দের ছিল কার? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তানের। কথা কিছু বুঝে আসছে? তো তিনি বললেন যে আমার সেই পছন্দের ছাগলটা কোথায়? যেমন অনেকে দেখবেন বাড়িতে আবার পাখি পোষে। আমি তবে মানা করব, উড়ন্ত পাখিকে যেন খাঁচাতে বন্দী করে রাখবেন না। উড়ন্ত পাখিকে যদি খাঁচাতে বন্দী করে রাখা হয়, না জানি ওই পাখিটা যদি মারা যায়, এটা কাবিরা গুনাহ হতে পারে। কাবিরা গুনাহ হতে পারে, কারণ উড়ন্ত পাখিকে যদি খাঁচায় বন্দী করে রাখা হয়, এটা কাবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে যদি মারা যায়। কেন বলেন তো? একটা এই যে আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করি, এখন যদি কাউকে বলা হয় তোমাকে একটা কামরার ভেতরে বন্দী করে রাখা হবে, 3 বেলা ভালো মন্দ খাওয়ানো হবে, তোমাকে চিকেন বিরিয়ানি দেয়া হবে, মটন বিরিয়ানি দেয়া হবে, বিফ বিরিয়ানি দেয়া হবে, আমরা কি একবারও রাজি হব? আমরা বলবো ভাই সম্ভব না, আমার ধোয়া ভাত আলু ভাতটা অনেক যথেষ্ট ভালো আছে, কিন্তু খাঁচার ভেতরে বা একটা রুমের ভেতরে বন্দী থাকতে এর পারা যাবে না, এটা সম্ভব না। তো উড়ন্ত পাখিকে যদি খাঁচার ভেতরে বন্দী করে রাখা হয়, এই পাখিটা উড়তে না পেরে কষ্টের চোটে যদি মারা যায়, হতে পারে এটা কাবিরা গুনাহ হয়ে যেতে পারে। জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব। কে ক্ষমা করবে? আল্লাহ। এই যে 5 ওয়াক্তের আপনি নামাজ পড়েন, এই 5 ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহ বহু সাগীরা গুনাহ maaf করে দেয়। এক মাসের যে রোজা রাখেন, এক মাসের রোজা দিয়ে আল্লাহ বহু সাগীরা গুনাহ maaf করে দেয়। আপনি যে জুমার নামাজ সপ্তাহে একদিন আদায় করেন, এই জুমার নামাজ দিয়ে সপ্তাহের বহু গুনাহকে আল্লাহ সাগীরা গুনাহকে ক্ষমা করে দিয়ে। এইজন্য আল্লাহ বলেন বড় গুনাহগুলো থেকে খালি বাঁচো, বাকি ছোট গুনাহগুলোকে আমি তোমাদের maaf করে দেব, সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, তোমরা টেনশন করো না। তার মধ্যে একটা বড় গুনাহ, সেটা কি বলছিলাম? কাবিরা গুনাহ হবে যদি পাখিটাকে খাঁচার ভিতরে বন্দী করে রেখে যদি মেরে ফেলেন আপনি। কথা বুঝে আসছে? এই সারা পৃথিবীতে পাখি আছে না নাই? আপনি কথা বলছেন না কেন? আছে না নাই? শুধু কি মানুষই বসবাস করে? সারা পৃথিবীতে কোটি 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 জীব বসবাস করছে। কথা ঠিক কিনা ভুল বলেন? এই যে এমনও প্রাণী আছে যেগুলোকে আমরা কখনো দেখি না, বলতে পারবেন? এমনও প্রাণী আছে, জীব আছে যেগুলোকে আমরা চোখেই দেখি, অথচ জঙ্গলের ভেতরে সেগুলো বসবাস করছে। কোটি 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 সেভ করা যাবে না। আমি একটা জায়গা থেকে তথ্য পেয়েছিলাম, খালি উড়ন্ত পাখি বসবাস করে 700 মিলিয়ন। কত বললাম? 700 মিলিয়ন। আচ্ছা 1 মিলিয়ন মানে কত? কথা বলে ভালো বলতে পারবে ক্যামেরাম্যান ভাই, চালিয়ে দিয়ে চলে গেছে, ওরা থাকলে বলতে পারবে যে এই যে দেখছেন না কটা ক্যামেরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, হ্যাঁ 10 লাখ। এই দেখেন বলে দিল, দেখলেন ক্যামেরাম্যান ভাই বলতে পারবে। 1 মিলিয়ন মানে যদি 10 লাখ হয়, তো 700 মিলিয়ন মানে কত হবে? 1 মিলিয়ন মানে যদি 10 লাখ হয়, 7 মিলিয়ন মানে তাহলে নিশ্চয়ই 70 লাখ। তাহলে 7 মিলিয়ন মানে যদি 70 লাখ হয়, তো 700 মিলিয়ন মানে কত লাখ হবে? কত কোটি হবে? মারাত্মক ব্যাপার এটা। বাড়িতে গিয়ে যারা এই ম্যাথের যারা ভালো, যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করেন, ম্যাথের যারা ভালো স্টুডেন্ট হবেন, ভালো করে একবার ক্যালকুলেটর মেরে গুণ করে হিসাব করে দেখবেন, দেখি আমার তো মনে হচ্ছে কত কোটি হবে, 70 কোটি মনে হয় সম্ভবত হতে পারে, নাহলে 700 কোটি। কত হবে বলেন দেখি?
1 মিলিয়ন মানে যদি 10 লাখ হয়, 7 মিলিয়ন মানে তাহলে 70 লাখ, আর 700 মিলিয়ন মানে তাহলে কত কোটি? 700 কোটি। ভাই বলছেন 700 কোটি। 700 কোটি যদি হয়ে থাকে, বাড়িতে একবার হিসাব করে দেখে নেবেন, তাহলে 700 কোটি পাখি খালি বসবাস করে। কথা বলে, শুনছেন কথা? আচ্ছা, মানুষ কত কোটি বসবাস করে গোটা পৃথিবীতে? মানুষ 150 কোটি বসবাস করে সারা পৃথিবীতে। এই ভাইয়ের মধ্যে হিসাবটা ঠিক হচ্ছে না মনে হয়। হ্যাঁ, সাড়ে, হ্যাঁ, 750 থেকে 800 কোটি মানুষ বসবাস করে গোটা পৃথিবীতে। 150 কোটি তো ভাই, 140 কোটি তো খালি ভারতবর্ষ। আর আপনি আমেরিকা ধরবেন না, রাশিয়া ধরবেন না, ফ্রান্স ধরবেন না, লন্ডন ধরবেন না, জার্মান ধরবেন না, জাপান ধরবেন না, ধরবেন না, পাকিস্তান ধরবেন না, আফগানিস্তান ধরবেন না, আরো ধরবেন না, দুবাই ধরবেন না, গোটা পৃথিবী জুড়ে তাহলে 750 থেকে 800 কোটি মানুষের বসবাস। তাহলে পাখির একটা হিসাব দিলাম 700 মিলিয়ন। খুব ভালো করে শুনবেন, 700 মিলিয়ন পাখি যদি খালি উড়ন্ত থাকে পাখি, তাহলে এবারে জীবস্ত প্রাণী কত হতে পারে? বাঘ আছে, ভল্লুক আছে, চিতাবাঘ আছে, হাতি আছে, ঘোড়া আছে, শিয়াল আছে। আরে কথা বলছেন না কেন? ঘাটটা লারেননি কেন বাপ? আছে না? তাহলে কত কোটি হতে পারে এর কোন হিসাব কঠিন। আচ্ছা এবারে আচ্ছা, তাহলে এত কোটি কোটি প্রাণী যখন আল্লাহ যখন পৃথিবীর জমিনে বানিয়েছে, আচ্ছা মরে গেলে কটা দেখতে পান? কটা দেখতে পান? আমি আপনাকে বলছি, যে কুকুরগুলো অ্যাক্সিডেন্টে মারা যায় সেগুলো দেখতে পান, আর যে পাখিগুলো খাঁচার ভেতরে বন্দি করে রেখেছে, খেতে না পেয়ে হোক বা অসুখে হোক, খাঁচার ভেতরে যখন মারা যায় সেগুলোকে দেখতে পান। আপনি টেনে ঠ্যাংটা ধরে একটা জঙ্গলে ফেলে দেন কিংবা খালে বিলে ফেলে দেন, স্বাভাবিকভাবে বয়স হওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে যখন কোনো প্রাণী বা পাখি মারা যায়, এগুলো কিন্তু দেখতে পান আপনারা। বয়স হওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে যখন কোনো প্রাণী মারা যায়, সেগুলোকে আপনি দেখতে পান না। যদি এই রকম মৃত্যু দেখতেন না, তাহলে একবার স্বরূপনগর বাজারে যেতে হলে আপনাকে অন্তত 15 থেকে 18টা খালি মরা দেখতে হতো রাস্তায় পড়ে আছে। কারণ কোটি কোটি প্রাণী মানে হাজার হাজার, লাখ লাখ, কোটি 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 প্রাণী আছে, মানে তার মানে এক এক দিনে কত হাজার হাজার প্রাণী মারা যাচ্ছে, কোনো হিসাব। কথা বলছেন না কেন? কোনো হিসাব নাই। আল্লাহু আ'লাম, একমাত্র আল্লাহই জানে, কিন্তু আমরা দেখতে পাই না কেন? জাবের থেকে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি বলছেন যে বার্ধক্যজনিত যখন কোনো প্রাণীর মৃত্যুর সংবাদ এসে পৌঁছায়, আল্লাহর তরফ থেকে একটা মেসেজ বার্ধক্যজনিত কারণে যখন কোনো প্রাণী মারা যায়, একটা মেসেজ আসে। কি মেসেজ? যে তোমার বার্ধক্যজনিত কারণে ওই প্রাণীটা মারা যাবে, মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর পূর্বে ওই প্রাণীটা একটা নির্দিষ্ট স্থানে চলে যায়, কারণ মরার জন্য সে রেডি হয়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন? কোথায় যায়? পাহাড়ের গুহার ভেতরে হতে পারে, কোন গভীর জঙ্গলের ভেতরে হতে পারে, কিংবা কোন মাটির সুরঙ্গের মধ্যে হতে পারে, কিংবা কোন নদীর কিনারায় হতে পারে, কিংবা কোন নদীর চরে গিয়ে হতে পারে। ওরা মৃত্যুর জন্য অপেক্ষা করে, ইন্তজার করে। জাস্ট টাইমে মৃত্যু হয়, ওইখানে রয়ে যায়, পুড়ে মরাটা রয়ে যায়, গলে পোকামাকড় হয়ে ইত্যাদি ইত্যাদি হয়ে ফিনিশ হয়ে যায়। কিন্তু পরিবেশটাকে আমার আল্লাহ স্বচ্ছ রাখেন, যাতে করে আমার বান্দাদের কোনো ক্ষতি না হয়। বলবেন না সুবহানাল্লাহ?
একটু মন খুলে বলবেন না, কারণ আপনি একবার স্বরূপনগর বাজারে যান, অন্তত 10টা মরা দেখতে পাবেন। এই 10টা মরা যদি পড়ে থাকে, এদের গ্যাস গন্ধ দুর্গন্ধ ছড়াবে, পোকা মাকড় ইত্যাদি ইত্যাদি হবে, কাক চিলে এসে খাবে, একটু করে রাস্তায় ছড়িয়ে দেবে, এতে রোগের সৃষ্টি হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এই স্বাস্থ্যের ক্ষতি করতে দেবেন না। মানুষকে সৃষ্টির সেরা মানব করে আল্লাহ বানিয়েছেন, আর পৃথিবীটাকে স্বচ্ছ বানানোর জন্য, স্বচ্ছ রাখার জন্য আল্লাহ নির্দিষ্ট স্থানে গিয়ে মৃত্যু দেন, যাতে করে এই পৃথিবীটাকে আমার আল্লাহ পরিষ্কার স্বচ্ছ করে রেখে দেন। কথা কিছু বুঝতে পারছেন বা? চলুন, কি বলতে বলতে চলে আসছিলাম ভাই? হ্যাঁ, ছাগল জবাহ। ছাগল যখন জবাহ হয়ে গেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সাহেবজাদার খুব পছন্দের ছাগল। যেমন অনেক সময় আমরা বাড়িতে দেখবেন বিড়ালও পছন্দ করি, কেউ কবুতর পছন্দ করি, পায়রা পছন্দ করি। তো পছন্দের ছাগল, এই ছাগলটা যখন নাই খুঁজে পাচ্ছে না, বড় ভাই আব্দুল্লাহকে ডেকে বলছে, ভাই আমার পছন্দের ছাগলটা কোথায়? বড় ভাই আব্দুল্লাহ সেই সময় বলেছিল, ভাই ও আমার ছোট ভাই, তোমার ওই পছন্দের ছাগলটাকে আব্বা জান আজকে জবাহ করে ফেলেছে, জবাহ করে দিয়েছে। ওই ছাগলটাকে জবাহ করা হয়ে গেছে, যার কারণে তুমি আর দেখতে পাচ্ছ না। ছোট ভাই হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন, ও আমার বড় ভাই, জবাহ আবার কি জিনিস? বোঝে না বাচ্চা মানুষ, কি জিনিস? বড় ভাই বলছে, জবাহ বোঝো না? প্রাণীকে ছুরিয়ে দিয়ে গলায় ছুরি চালাতে হয়। বলে সে আবার কেমন ধরনের? বড় ভাই যেই কথা বলেছে, তখন ছোট ভাই বলছে, সে আবার কেমন ধরনের? তখন বড় ভাই বলছে, আচ্ছা তুমি কি দেখবে? বলে অবশ্যই দেখব। দেখবে মানে? অবশ্যই আমি দেখব, আমাকে দেখাও কিভাবে জবাহ করতে হলো, কিভাবে জবাহ করা হলো, আমাকে দেখাও। যখন বলেছে আমাকে দেখাও, তখন বড় ভাই বলে, চলো তাহলে তোমাকে দেখাই। আমি বলে জবাহর স্থানে নিয়ে গিয়ে ছোট ভাইকে সাথে করে নিয়ে বড় ভাই এই জায়গাটায় ছাগলকে জবাহ করা হয়েছে। তখন বড় ভাই বলছে কিভাবে, ছোট ভাই বলছে কিভাবে জবাহ হলো? বলে ছাগলটাকে শুইয়ে দিয়ে গলার উপরে এই রকম করে ছুরি চালিয়ে দেওয়া হলো, যার কারণে জবাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে জবাহটা কেমন করে করতে হয় আমাকে দেখাও, তুমি দেখবে। এখন বড় ভাই সেও মাত্র 7-8 বছর বয়স, সেও বোঝে না, বাচ্চা মানুষ। ঘর থেকে ছাগল জবাহ করার সেই ছুরিটাকে নিয়ে এসে সোজা ছোট ভাইকে বলছে, তোমাকে দেখাবো তো? দেখাবো তো? ছোট ভাই বলছে, অবশ্যই দেখাবে। দেখাবে মানে? দেখাবে, অবশ্যই দেখাবে। দেখবো বলি তো আমি এখানে এলাম। যেই বলেছে দেখবো বলে এখানে এলাম, অবশ্যই দেখাবে। তখন বড় ভাই বলছে, তাহলে বাচ্চা মানুষ বোঝে না, ছোট ভাই সেও জানে না, লম্বা হয়ে শুয়ে পড়েছে। ছোট ভাই যখন লম্বা হয়ে শুয়ে পড়েছে, বড় ভাই তখন ওই ছুরিটা নিয়ে ঠিক ছাগল জবাহ করার মতোই গলাতে ধরে আর এইভাবে চালিয়ে দিল। যেই চালিয়ে দেয়া হলো, সঙ্গে সঙ্গে গলাটা কেটে গেল, রক্তপাত শুরু হলো, রক্তে জমিনটা লাল হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওই বাচ্চা, ছোট বাচ্চা নড়তে 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 নিস্তেজ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। যেই দেখেছে নিস্তেজ হয়ে গেছে, মারা গেছে, ছোট ভাই লড়েনি, বড় ভাই থরথর করে কাঁপতে শুরু করলো, মারা গেছে। আব্বা জানলে তো আমাকে মেরে ফেলবে, আব্বা জানলে তো আমাকে পেটাবে, এখন আমি কি করি? সামনে বাড়ির বারান্দার একটু দূরেতে একটা খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছটা ধরে উপরে উঠে পড়েছে, উঠে ভয়ে চুপচাপ বসে আছে খেজুরের গাছের উপরে বসে আছে। কথা বুঝতে পারছেন? বসে আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত দিয়ে চলে এসেছে, মনটা বিরাট খুশি। রাসূলুল্লাহ বাড়িতে আসে, আজকে নিজে হাতে করে
নবীর ভালোবাসাতে ঘরগুলো কামরাগুলো আমি জাবির পরিষ্কার করব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরগুলোকে কামরাগুলোকে পরিষ্কার করতে লেগেছে। নবী আসবেন বারান্দাটা পরিষ্কার করতে লেগেছে, নবী আসবেন মহলটা পরিষ্কার করতে লেগেছে, রাসূলুল্লাহ আসবেন পরিষ্কার করে দিয়ে যখনই একটু বাড়ির বাইরের দিকে গেছে, খেজুরের গাছের দিকে গিয়ে একবার তাকিয়েছে। ওই খেজুরের গাছের উপরের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাবেন ওই গাছের উপরে বসে আছে বড় ছেলে আব্দুল্লাহ। আমার দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছি। বড় ছেলে খেজুরের গাছের উপরে বসে থরথর করে কাঁপছে, কম্পন হচ্ছে। যখন দেখেছে থরথর করে কাঁপছে, কম্পন হচ্ছে, বাপ বুঝতে পেরেছে নিশ্চিতভাবে অঘটনটা মনে হয় বড় ছেলেই ঘটিয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে। আর বড় ছেলে গাছের উপর থেকে বুঝতে পেরেছে আব্বা মনে হয় আমাকে ধরে ফেলেছে। বড় ছেলে আব্দুল্লাহ থাকতে না পেরে বড় ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে বড় ছেলে আব্দুল্লাহ থাকতে না পেরে ওই খেজুরের গাছ থেকে নিচেতে যখন ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে মনে মনে ভাবলেন আমি পালিয়ে যাব। দৌড়ে পালাতে গিয়ে নিচেতে যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে স্লিপ করে গিয়ে সামনে একটা পাথর ছিল, ওই পাথরে গিয়ে মাথাটা ঠোকা হয়ে গেল। এত জোরে মাথাটা ঠোকা হয়ে গেল, মুহূর্তের মধ্যে মাথাটা ফেটে গিয়ে রক্তপাত শুরু হয়ে গেল। বড় ছেলে আব্দুল্লাহ ওই পাথরের গায়ে পড়ে গিয়ে থরথর করে ওই বড় ছেলে আব্দুল্লাহ পাথরের গায়ে পড়ে গিয়ে কাঁপতে কাঁপতে ওই বড় ছেলে ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। একই দিনে কয়েক ঘন্টার ভেতরে দুটা লাশ বাড়িতে হয়ে গেল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে লাগলেন। বড় ছেলে আমার কি এমন ভাবে মৃত্যু হয়ে গেল চোখের সামনে। হযরতে জাবির ঝরঝর করে কাঁদতে লেগেছেন। হযরতে জাবিরের স্ত্রী খবর পেয়ে গেলেন। হযরতে জাবিরের স্ত্রী তিনি ওই স্পটে গিয়ে দেখলেন আমার বড় ছেলে ইন্তেকাল হয়ে গেছে। হযরতে জাবিরের স্ত্রী তিনিও ছটছট করে কাঁদতে লেগেছে। এত কান্না কাঁদে দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। হযরতে জাবির বুঝালেন বিবি কেঁদো না বিবি, কারণ এই দুঃসংবাদ যদি রাসূলুল্লাহ দরবারে গিয়ে পৌঁছে যায়, নবী প্রোগ্রামটা ক্যান্সেল করে দেবেন আর আসবেন না। নিশ্চিতভাবে আমরা এরকম সুযোগ হাতছাড়া করে ফেলব। ও বিবি কেঁদো না বিবি, সবর করো বিবি, বিবিকে বারে বারে সান্ত্বনা দিলে বিবির কান্না বন্ধ হয় না, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। হযরতে জাবির বারে বারে বুঝিয়ে বললেন বিবি কেঁদো না, সবর করো, হয়তো আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। কথা বলে বিবিকে সান্ত্বনা দিয়ে হযরতে জাবির থাকতে না পেরে বাড়ি থেকে একটা মোটা কম্বল নিয়ে এসে ওই কম্বলের উপরে বড় ছেলেকে শুইয়ে দিয়ে পেঁচিয়ে গোল করে বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে ওই বাড়ির একটা সাইডে নিয়ে গিয়ে শুইয়ে দিলি। বাড়ির একটা সাইডে নিয়ে গিয়ে যখন ওই বাচ্চাটাকে শুইয়ে দেওয়া হয়েছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ওর মনটা বড় খারাপ, ছটছট করে কাঁদতে মনটা খারাপ। আবার মনকে বোঝাচ্ছেন নবী আসবেন, হতে পারে এটা আল্লাহর তরফ থেকে কোনো পরীক্ষা হতে পারে। এই কথা মনে করে তিনি ভেঙে না পড়ে
বাড়ির মহলের দিকে ঘোরাঘুরি করছেন, ছাগল জবার স্থানে গিয়ে দেখলেন, হঠাৎ করে তিনি ওই দিকে গেছেন, গিয়ে দেখেন ছোট ছেলেটাও গলা কাটা অবস্থায় পড়ে আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে আবার কাঁদতে শুরু করেছেন। যেই কাঁদতে শুরু করেছেন, নিজের স্ত্রী আহলিয়ার কাছে খবরটা পৌঁছে গেল, তিনি এসে আবার কাঁদতে শুরু করলেন। একই দিনে দুটো লাশ, বড় ছেলে ইন্তেকাল করেছে, ছোট ছেলে ইন্তেকাল। বিবি ছটছট করে কাঁদছে, মার সহ্য করতে পারে না, সহ্য করার কথাও না, বুকের ভেতরে একেবারে বুকের ভেতরে এমন কাঁপুনি শুরু হয়ে গেছে, এত কম্পন হচ্ছে, একই দিনে কয়েক ঘন্টার ভেতরে দুটো লাশ। ছটছট করে কাঁদছে, বিবি আর সহ্য করতে পারছেন না, ছটছট করে কাঁদছেন। হযরত জাবের বুঝাতে চাইলেন, বিবি কেঁদো না বিবি, সবর করো, এটা নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, 100% আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। তাহলে নবী আসবেন বাড়িতে, আমার বাড়িতে এরকম বড় বিপদ কেন হবে? নিশ্চয়ই আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে। হযরত জাবের বাড়ি থেকে আরেকটা মোটা বিছানা কম্বল নিয়ে এলেন, নিয়ে এসে ছোট ছেলেকে চাগিয়ে নিয়ে ওই বিছানার উপরে শুইয়ে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিয়ে তুলে নিয়ে গিয়ে বড় ছেলে যেখানে শুইয়ে রেখেছিলেন পাশেতে গিয়ে শুইয়ে দিলেন। এখনো দাফন হয়নি, কাফন হয়নি, এখনো দাফন হয়নি, এখনো কবর দেওয়া হয়নি। নবী আসছেন, আগে নবীর মেহমানদারিটা হয়ে যাক, তারপরে তার কাজ হবে। আল্লাহু আকবার, নবীকে কি ভালোবাসা দিয়েছেন একবার ভাবেন। তখনও পর্যন্ত নবীকে জানাচ্ছেন না যে বাড়িতে এরকম দুটো মৃত্যু একসঙ্গে, তখনও পর্যন্ত জানাচ্ছেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা নবীর প্রতি, একবার ভাবেন। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মেরে মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরে যায়, আর বারে বারে তিনি সবর করতে লেগেছেন। বিবি রান্না করছেন, চোখ দিয়ে পানি ঝরে যায়, বারে বারে সবর করতে লেগেছি। এত কান্না, দুই দিকের চোখ দিয়ে পানি ঝরে যায়, কিন্তু রাসূলুল্লাহ আসবেন, নবীর ভালোবাসা আবার নিজের মনকে বোঝা, নবীর ভালোবাসায় মনকে আবার সান্ত্বনা দেন, বোঝান। নবী আসছেন, সবথেকে দামি মানুষকে আমরা পাবো, দামি নবীকে আমরা ঘরে পাবো, নবীকে বাড়িতে পাওয়া মানে আমরা ভাগ্যবান। সব কষ্ট ভুলে যাব নবীকে যখন আমরা বাড়িতে পেয়ে যাব। কি ভালোবাসা, কি রাসূলুল্লাহর প্রতি আন্তরিকতা, মহব্বত। নবী আসছেন, রান্না হয়ে গেল, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আল্লাহ নবী তের পিতে চেপে হযরত জাবেরের বাড়ির দরজার সামনে এসে পৌঁছে গেলি। দরজার সামনে যখন এসে পৌঁছে গেলেন, উটটা গিয়ে বসে পড়ল। হযরত জাবেরের কাছে খবর গেল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির বাইরে ছুটে ছুটে আসছে, নবী আসছে, নবীকে রিসিভ করব, ওয়েলকাম জানাবো, রাসূলুল্লাহ আমার বাড়িতে আসছি। নবী বাড়িতে আসবে, ওয়েলকাম জানাবো। হযরত জাবের দরজার বাইরে চলে গেছে, উটটা এসে বসে গেছে। আল্লাহ নবীর কাছাকাছি জাবের পৌঁছে গেছেন, এখনো নবীর কাছে পৌঁছাতে পারেননি, কিছুটা দূরে নবী আছে। হঠাৎ করে দেখা যায় হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। জিবরাইল এসে বলতে লেগেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও আল্লাহ নবী, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন হুজুর, আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আজকে আপনি জাবেরের বাড়িতে খানা খাবেন ঠিকই, কিন্তু জাবেরের সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খাবে। বলতে পারেন না, খুশি
কি মনে হয় না জাবেরের সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খাবেন? তখনও নবীকে জানানো হচ্ছে না যে জাবেরের দুই সন্তান মারা গেছে, মৃত্যুবরণ করেছে, এই কথা নবীকে জানানো হচ্ছে না। বরং বলা হচ্ছে রাসূল জাবেরের বাড়িতে খানা খাবেন, কিন্তু সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খেতে বলেছে আল্লাহ। মহব্বতে হয় না সুবহানাল্লাহ? হযরতে জাবের সন্তানদেরকে নিয়ে খানা খাবেন, এই কথা বলে দিয়ে হযরতে জিবরাইল ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন। কোথায় চলে গেলেন? আল্লাহর নবী হযরতে জাবেরের সামনে দেখতে পেলেন। হযরতে জাবের আমার রাসূলুল্লাহকে ভালোবেসে মুসাফা করলেন, সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে মুসাফা করে রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে হযরতে জাবের নিজের বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর বিছানায় বসালেন। বিছানায় বসিয়ে দিয়ে পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী একটু হাতটা আপনি ধৌত করুন, এবারে আপনার জন্য আমি একটু খানা নিয়ে আসি। রাসূলুল্লাহর জন্য একটা একটা করে যখন খানা নিয়ে আসা হচ্ছে, আল্লাহর নবী হাত ধুতে যাবে, হঠাৎ করে আমার নবী বলে উঠলেন, হে জাবের, ও জাবের, তোমার সন্তানদেরকে ডাকো, আজকে আমি রাসূলুল্লাহ তোমার সন্তানদেরকে সাথে করে নিয়ে খাবো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত জাবের কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজার আমার সন্তানদেরকে নিয়ে খাবে, আমার সন্তানরা আর না। ঝরঝর করে কাঁদছেন, দুটো চোখ দিয়ে পানি বার হয়ে যায়। হযরতে জাবেরের স্ত্রী কামরার ভেতরে আছেন, তিনি আর সহ্য করতে না পেরে মুখটা ঢেকে দিয়ে, কাপড় দিয়ে ঢেকে দিয়ে এত কান্না কাঁদছেন, ও আল্লাহর নবী, আমার আর সন্তানরা বেঁচে নাই। আমার ছোট সন্তান গলা কাটা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর আমার বড় সন্তান পাথরে ধাক্কা মেরে মাথা ফেটে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার দুইটা সন্তান আজকে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নাই বলেন, জাবের সবর করো, তোমার স্ত্রীকেও সবর করতে বলো। হে জাবের, বলো বলো বলো, তোমার সন্তানগুলো কোথায় আমাকে দেখাবে চলো। হযরতে জাবের রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে সে মরা সন্তানগুলোকে দেখাতে নিয়ে গেলেন, মৃত সন্তানগুলোকে দেখাতে নিয়ে গেলেন। দেখাতে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে দেখালেন, বাজার ওই কম্বল মোড়া, ওটা হলো আমার বড় সন্তান। হুজুর, এটা কম্বল মোড়া, এটা হলো আমার ছোট সন্তান। আমার বড় সন্তান বাজার পাথরে ধাক্কা মেরে হুজুর মাথাটা ফেটে মৃত্যুবরণ করেছে। আমার ছোট সন্তানের গলাটা কেটে দেওয়া হয়েছে, গলা কাটা অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওজন দুজনকে আমি কম্বল মুড়ে দিয়ে, কম্বল মুড়ে শুইয়ে দিয়েছি। ও আল্লাহ নবী আর বেঁচে নাই। আল্লাহ নবী সেই সময় বললেন, জাবের গো, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আল্লাহর নির্দেশ হয়ে গেছে তোমার সন্তানদেরকে সাথে করে নিয়ে খাবার। ও জাবের, চিন্তা করো না, একটু আমাকে সময় দাও। আল্লাহ নবী থাকতে না পেরে নিজের আঙুলে ইশারা করলেন, ওই মরা সন্তানগুলোর দিকে, মৃত সন্তানগুলোর দিকে ইশারা করলেন। অঙ্গুলি ইশারা দিয়ে বললেন, জাবেরের সন্তানেরা, ও জাবেরের ছেলেরা, ও জাবেরের সন্তানেরা, আল্লাহর হুকুমে জিন্দা হও। বলার সঙ্গে সঙ্গে ওই দুইটা সন্তান, বড় সন্তান উঠে দাঁড়িয়ে গেল, ছোট সন্তান উঠে দাঁড়িয়ে গেল। গলার কাটা নাই, মাথার ফাটা নাই। দুই সন্তান উঠে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ও আল্লাহ নবী, আমাদেরকে কি বলছেন এবারে বলুন। হুজুর, আমাদেরকে কি বলছেন?